সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আলু বেগুনের খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর ইফতারে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন, একটু অন্যরকম নাস্তা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এজন্য আমি প্রথমে বেগুন কেটে নেব। আমি এরকম একটা গোল টাইপের বেগুন নিয়েছি। বেগুনটা এভাবে গোল গোল করে কেটে নিব। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। আমরা বেগুনের জন্য যেভাবে বেগুন কাটি ঠিক ওরকম করে বেগুনটা কেটে নিতে হবে। বেগুনটা কেটে নিয়ে ধুয়ে তারপর এভাবে একটু লবণ মাখিয়ে রাখবো, তাহলে কিন্তু বেগুনটা একদম সফট হয়ে থাকবে। লবণটা মেখে আমরা 20 মিনিট রেখে দেব। এদিকে আমি আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর চিকেন নিয়েছি 1/4 কাপের মতো। চিকেনটাও আমি সেদ্ধ করে নিয়েছি আদা রসুন আর লবণ দিয়ে। তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, আর পেঁয়াজ কুচিও দিয়েছি। তারপরে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি, চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব। এই তো আমাদের মিশ্রণটা একদমই রেডি। এদিকে আমাদের বেগুনটাও কিন্তু সফট হয়ে গেছে একদম। এটা এখন মুড়িয়ে নেওয়া যাবে, মুড়িয়ে নিলে একদম ভেঙে যাবে না। এটার থেকে কিন্তু বেশ পানি ছাড়ছে, আমি পানিটা একটু চিপে ফেলে দিব। তারপরে এক পিস বেগুন নিয়ে আমি তারপর আলুর মিশ্রণ থেকে একটু মিশ্রণ নিয়ে এভাবে রোল করে নিব। রোল করে এটা আটকানোর জন্য একটা টুথপিক ব্যবহার করব। টুথপিকটা আপনারা ভেঙে একটু ছোট করে নেবেন। প্রথমে এক পিস বেগুন নেব, তারপর পরিমাণ মতো আলুর মিশ্রণ দিয়ে তারপরে এইভাবে একটা টুথপিক দিয়ে লাগিয়ে দিব, তাহলে এটা আর খুলে যাবে না। আমি এখন এইভাবে সবগুলি রোলই বানিয়ে নিব। আমার সবগুলি রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা কোটিংয়ের জন্য আমি ময়দার মিশ্রণ তৈরি করব একটা। এখানে আমি ময়দা নিয়েছি আর পানি দিয়েছি আর একটু লবণ দিয়ে একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করেছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। প্রথমে আমি একটি বেগুনের রোলটা এইভাবে ময়দার ব্যাটারে ডিপ করে নিব, তারপরে ব্রেড ক্রাম্বে এভাবে কোট করে নিতে হবে। এটা একটু চেপে চেপে কোট করে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। এভাবে আমি প্রথমে ময়দার ব্যাটারে ডিপ করব, তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এই তো এইভাবে আমি এখন সবগুলোই বানিয়ে নেব। এই অবস্থায় কিন্তু চাইলে আমরা এটা ফ্রোজেন করে রাখতে পারবো। আমি এখন আপনাদের কিছু ভেজে দেখাচ্ছি। আমি চুলায় তেল গরম করতে রেখেছিলাম আগে থেকেই। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি যে বেগুনের রোলগুলি দিয়ে দিব। তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে। আর রোলটা কিন্তু খেতে ভীষণ মজা হয় খেতে, আর এটা অনেকটা ক্রিস্পি থাকে। অনেকক্ষণ পর্যন্ত ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্রিস্পি থাকবে। ওপরটা অনেক ক্রিস্পি আর ভেতরটা একদমই সফট, খেতে ভীষণ ভালো লাগে। রোলগুলি আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার আলু বেগুনের চপ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।